আলহামদুলিল্লাহ হয়ে গেছে যান যান হয়ে গেছে যান আলহামদুলিল্লাহ আসেন আসেন আরে আসেন 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 বিসমিল্লাহ করেন যান যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদের কোরবানি কবুল করুক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ। তো ওনার ব্যবহারটা খুবই ভালো, তারপর ওনার গরু টরু যেগুলো আছে ওগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু ওনার ব্যবহারটা সবার থেকে বেশি ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে খামারিরা সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন, আর সেগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানারই পাশে বশির এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা আরাব ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি এইখানে মাওয়াজি মেন রুট রয়েছেন, মেন রোডের পাশেই খুব সুন্দর একটি খামার গড়ে তুলেছেন, এবং এখানে কিন্তু উনি খুব সুন্দর সুন্দর কিছু গরু আপনাদের জন্য লালন পালন করেছেন। আসন্ন 2024 কুরবানি ঈদকে কেন্দ্র করে উনি 120টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনার উনি সব ধরনের ক্রেতাদের কথা বিবেচনা করে ছোট বড় মাঝারি সাইজের উনি গরু রেখেছেন, এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু উনি রেখেছেন। তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু আপনারা বুকিং দিতে চাচ্ছেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন ঢাকার সন্নিকটের এই বশির এগ্রো ফার্মে। আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বশির এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো। এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং আপনারা আপনাদের পছন্দের গরুটি এখান থেকে কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আরাব ভাই। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শামীম ভাই ভালো আছি, থ্যাংক ইউ আসার জন্য। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই আসা হয় আপনার ফার্মের গরু দেখানো? জি আলহামদুলিল্লাহ, গত বছর এসেছেন, এবছর আসছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আরাব ভাই, এবছর কি অবস্থা, কতগুলো গরু তৈরি করেছেন 2024 সালের জন্য? শামীম ভাই, গত বছর আমার 60টার মতন গরু ছিল, আপনি এসেছেন দেখেছেন হয়তো। সব কিছু একটু মিডিয়াম রেঞ্জের কিছু গরু ছিল আমার কাছে বেশি। এবছর ইনশাল্লাহ কাস্টমারদের কথা মাথায় রেখে, যেমন কাস্টমাররা গত বছর আমার কাছে একটা ডিমান্ড করেছিল ভাই একটু কিছু এক্সক্লুসিভ বড় গরু, ডিফারেন্ট কিছু কালেকশন এবার রাখেন। ইনশাল্লাহ এবছর চেষ্টা করেছি কিছু ডিফারেন্ট কিছু করার। এবছর 120টা গরু প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ। আমরা আসার পরে কিন্তু দেখছি যে আপনার শেডও 2-3টা বাড়িয়েছেন, এবং এই যে ডিফারেন্ট গরু বলতে আমরা কিছু হার্লিকার আছে, কিছু হাসা আছে, সাদা রেড হাসা আছে, তারপর ভুট্টি গরু আছে, ছাগল আছে, বড় কিছু নসকের যে কিছু গরু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার সব ধরনের কাস্টমার কথা বিবেচনা করে সব ধরনের গরু ছাগল রেখেছি? জি আলহামদুলিল্লাহ। এবার কিছু লাইভ ওয়েটের ছোট মিডিয়াম গরুও ছিল আলহামদুলিল্লাহ, ওগুলা শামীম ভাই আগেই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লাইভ ওয়েটের গরু? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট গরু যেগুলো লাইভ ওয়েটে বিক্রি করছেন সেগুলো কতগুলো ছিল? ওগুলো ছিল প্রায় 30টার মতন আলহামদুলিল্লাহ। কত করে লাইভ ওয়েট দিয়েছিলেন ভাইয়া? দিয়েছি গত বছরের মতনই, এবছরও ওইরকমই রেট রেখেছিলাম। জি কত ছিল? 485। 485? জি। আচ্ছা, এবছর তাহলে তো লাইভ ওয়েটের কোনো গরু নাই? না, সব ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে গরু? আলহামদুলিল্লাহ শামীম ভাই, এবার আমার 75,000 থেকে শুরু করে সেল শুরু করেছিলাম। 75,000 টাকার গরু, সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি করেছি। জি সর্বোচ্চ? জি। আচ্ছা, তো আপনার তো অনেক গরুই অলরেডি সেল হয়ে গেছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সর্বমোট কিরকম গরু সেল হয়েছে এখন? 40টার কাছাকাছি। 40টার কাছাকাছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কন্টিনিউ দেখতেছি কাস্টমার আসতেছে, আসার পরে দেখলাম যে ফার্মে কাস্টমার আছে, গরু দেখতেছি। জি জি আলহামদুলিল্লাহ, এভরিডে কিছু টুকটাক আলহামদুলিল্লাহ কাস্টমাররা আসে, দেখে, চয়েস করে যায়। আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শামীম ভাই বলতে পারি যে গত বছর যারা গরু নিয়েছে, এবছর আমার বলতে পারি আমার রিপিট কাস্টমারের সংখ্যাই বেশি আলহামদুলিল্লাহ। এই যে রিপিট কাস্টমার পাচ্ছেন, তারা মূলত কি কারণে বারবার আপনার খামারটাকে বেছে নিচ্ছে? এটা আসলে আল্লাহর রহমত। ফার্স্ট অফ অল আমি এটাই বলবো, আল্লাহকে ধন্যবাদ আসলে। আর এটা তো বাকিটা কাস্টমাররা নিজেরাই বলতে পারবে হয়তো কেন বারবার আসে আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ভালো সার্ভিস, ভালো কোয়ালিটির জিনিসটা দেওয়ার। কোরবানি যেহেতু বছরে মানুষ একবারই দেয়, মানুষকে পছন্দনীয় জিনিসটা মানুষকে দেওয়াটাই আমার জন্য ফরজ আমি মনে করি।
আর সুস্থ সবল গরু দেওয়াটা যেমন আমার জন্য ফরজ, মানুষ কোরবান দেওয়াটাও মানুষের জন্য যেমন ফরজ আর কি। তো ভাই আমরা দেখতে পাচ্ছি দুইটা সুন্দর সুন্দর গরু আমাদের পিছনে রয়েছে। প্রথমে আমরা এই দুইটা গরু যদি দর্শকদেরকে দেখাতে চাই, আলহামদুলিল্লাহ। এই গরু দুইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই। স্বামী ভাই, এই দুইটা হলো হালিকার জাত, রাজস্থানী হালিকার, যেটা হরিয়ানা বলে অনেকে, হরিয়ানা প্রদেশের গরু যেগুলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ এই বছর দুইটা আমি কালেকশন করেছি। ইনশাল্লাহ কোনো কাস্টমার এই বছর যদি নিতে চায়, কোনো পছন্দ হয় আসুক, সামনাসামনি এসে গরুটা দেখুক, দেখে যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো গরু দুটা দিয়ে দেওয়ার জন্য এই বছর ইনশাল্লাহ। জোড়া আর ভাই আমি যদি ভুল না থাকি, আমার মনে হয় যে আপনার ফার্মের সবচেয়ে দাম হবে এই দুইটা গরুই। আমি বলি আমার ফার্মে মোটামুটি এই বছর যেগুলো হালিকা ঢুকেছে এর মধ্যে আমি দুইটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ সেল করব। আমার এই দুইটার জোড়া শামীম ভাই, জোড়া আস্কিং হলো 14 লাখ। 7 লাখ করে? 7 লাখ করে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আসলে এই ধরনের গরুগুলো কিন্তু সিংহের জন্য দেখি যে আমরা বেশ চড়া দাম বা সুন্দর জন্য বেশ চড়া থাকে, সেই তুলনায় তাহলে 7 লাখ টাকা চাচ্ছেন, আমি মনে করি যে আপনি রিজনেবল চাচ্ছেন। জি জি আলহামদুলিল্লাহ, আমি দুইটা 14 লাখ চাচ্ছি, এরপরেও আলোচনার কিছু সুযোগ আছে, সুযোগ রয়েছে ডেফিনেটলি। কাস্টমার আসবে, পছন্দ হইলেই আমি ইনশাল্লাহ এখন তো তখন একটা যারা মানে নেওয়ার ইচ্ছুক আছে তারা এসেই সরাসরি আমার সাথে আলাপ করলে ইনশাল্লাহ কম বেশ করে আমি দিয়ে দিব। আচ্ছা, আপনার গরুগুলোর হাইট কেমন আছে ভাই? এটা 60 প্লাস আছে শামীম ভাই। 60 প্লাস? জি, আমি আসলে হাইটটা এক্সাক্ট মাপা নেই, তাও ইনশাল্লাহ 60 প্লাসই আছে, 61 62 এরকমই আছে। চলেন ভাই আমরা আপনার শেডের কিছু গরু দেখি। আর ভাই মাশাআল্লাহ, এদিকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু পাখরা গরু দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ শামীম ভাই, কিছু পাকড়া আছে, কিছু এবার হাঁসাও আছে আলহামদুলিল্লাহ। পাখরা গরু আছে কতগুলো? পাকড়া আছে 12-13টার মতন আছে। 12-13টা? জি। এর মধ্যে বিক্রি হয়েছে কয়টা ভাইয়া? বিক্রি হয়েছে 3টার মতন। 3টা হয়েছে? জি 3টা। আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছি সবই তো বড় সাইজের পাখরা ভাইয়া? জি জি আলহামদুলিল্লাহ, এগুলো সবগুলোই 500 প্লাস, 500 to 600 এর ভিতরে। আচ্ছা, 500 কেজি 600 কেজির ভিতরেই আছে। আচ্ছা, এগুলো তো ভাই সব ঠিক আছে নাকি? এগুলো সবই ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আর ভাই আমরা যদি দুই একটা গরু স্পেসিফিক দেখাতে চাই, এই যে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অসাধারণ একটি গরু। জি দেখতে পারেন, এটা চুজটাই প্রায় 1 হাতের মতন, বিশাল একটা চুজ এটার। আচ্ছা, হাম্প, বিশাল একটা হাম্প আছে এই গরুটার আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরুটার ওয়েট আছে এখন নিয়ার অ্যাবাউট 550 এর মতন। আচ্ছা, কিছু কাছাকাছি ওয়েট আছে আলহামদুলিল্লাহ। কতদিন ধরে লালন পালন করেছেন এগুলো? এগুলো সবগুলোই আমার বেশিরভাগ গরুই এখন প্রায় 8 মাসের কাছাকাছি, 8-9 মাসের এরকম। 8-9 মাসের কিছু গরু আছে 2-3 বছরেরও এখানে আছে আমার পালা গরু। আর ভাই আমি তো যতটুকু জানি আপনি গরুর বিভিন্ন সুন্দর সুন্দর নাম রাখেন, এই গরুর কোনো নাম আছে কিনা? এই গরুটার এখন পর্যন্ত নাম দেওয়া হয় নাই, কেউ বড় চুজ বলেই ডাকি এটাকে। আসলে এক একটা গরুর বৈশিষ্ট্য দেখেই আসলে নাম দিয়ে ডাকি। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু তো কয়েকটার নাম, ইভেন কি কিছু কাস্টমার আসলে ওনাদের গরুরা ওনারাই নাম দিয়ে চলে যায়। সো আলহামদুলিল্লাহ ওভাবেই ডাকা হয় আর কি। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এই গরুটার 4,20,000 টাকা দাম চাচ্ছি। আস্কিং প্রাইস 4,20,000? জি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এই যে আরব ভাইয়ের যে চাওয়া দামটা, এটা কিরকম আপনাদের কাছে মনে হচ্ছে, কম না বেশি, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। জি ডেফিনেটলি, এরপরেও আলোচনার কিছু সুযোগ তো আছেই, কাস্টমাররা আসলে কিছু অনার করার ডেফিনেটলি একটা অপশন আছে ইনশাআল্লাহ। এরপরের পাখরাটা তো আর বেশ সুন্দর। জি আলহামদুলিল্লাহ, এটার প্রিন্টটা দেখতে পারেন খুবই সুন্দর। এটাও 550 এর কাছাকাছি ওয়েট আছে, 550 প্লাস। আচ্ছা, এগুলো তো সব স্কেল ওজন? হ্যাঁ, এগুলো সব স্কেলে, আমার সামনেই একদম স্কেল আছে, কেউ দেখতে এসে স্কেল করে দেখতে চাইলে দেখতে পারবে। চোখের ধারণায় কিন্তু মনে হয় যে এগুলোর ওজন আরো অনেক বেশি। হ্যাঁ জি জি ডেফিনেটলি, ওজন কিন্তু 550 কেজি মাত্র। জি জি মাত্র 550। ওকে, এই গোটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটাও ওরকমই 4,20,000 টাকা। 4,20,000? জি। আচ্ছা, তাহলে আপনার পাখরা যেগুলো আছে মোটামুটি একই প্রাইজের মনে হয়? জি জি একই প্রাইসেরই। এটা 600 কেজির কাছাকাছি আছে। জি এটা, জি এটা একটু বড়, এটাও আপনার 4,40,000 টাকার মতন দাম চাচ্ছি আর কি। 4,40,000? জি। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এটা কি বলা যাবে কিরকম দামে বিক্রি হয়েছে? আসলে কাস্টমার যে নিয়েছে হয়তো ওনার পারমিশন ছাড়া রেটটা না বলাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা কিছু গরু দেখাই ভাইয়া। এটা একটা ব্রাহ্মণ ক্রস আছে, একটা ব্রাহ্মণ ক্রস বাচ্চা, ও এখন মাত্র 2 দাঁত থেকে 4 দাঁতে হয়েছে। ইনশাআল্লাহ এটাও এবছর সেল করব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এটার দাম চাচ্ছেন কত? এটা আসলে 4.5 লাখ টাকা দাম চাচ্ছি। 4.5 লাখ? জি। আর ভাই বেশ কিছু পাখা গরু দেখালাম, চলো আমরা কিছু হাসা গরু দেখাই। জি আসুন। আর ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু হাসা গরু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ শামীম ভাই, এই যে এখানে কিছু ছোট থেকে আমার কিছু বড় হাঁসাও আছে এখানে। আচ্ছা, হাসা আছে কতগুলো ভাই? হাঁসা প্রায় 10টার মতন আছে। 10টার মতো? জি।
হাঁসা কি বিক্রি হয়েছে ঈদের জন্য? না, এখনো এগুলো সবগুলোই আছে, সবগুলো রয়ে জি, গেছে। জি। আচ্ছা আচ্ছা, তবে আমরা যদি ছোট থেকে একটু হাঁসা দেখাই, আচ্ছা এই যে এই হাঁসাটা যদি একটু দেখাই, মাশাআল্লাহ দেখতে পারেন শামীম ভাই, এই হাঁসা, আমার হাঁসাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোর খুর, নাকের মাজল, লেজ, এগুলো সবগুলো শিং, এগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে যেগুলো পিওর হাঁসা কিনা। আচ্ছা দেখতে পারেন আপনার আলহামদুলিল্লাহ এগুলোর খুরগুলো সবগুলোই লাল, মানে সাদার মতন। আপনার শিংগুলো দেখতে পারেন, ওর বডিটা আলহামদুলিল্লাহ, ফিটনেসটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ, একদম টাইট শরীর। আমার প্রত্যেকটা গরুরই দেখবেন যে পিটা শরীর, হ্যাঁ হ্যাঁ, এই যে একদম একদম আপনার টাইট, কোনোটাতে যে আমার সামনে পিছনে সমান সমান, হ্যাঁ একদম টাইট, মানে সুটাম দেহের গরু যে ভাই এটা। এবং গলকমলটা অনেক সুন্দর, জি, জি, কালারটাও চকচক আলহামদুলিল্লাহ। করতেছে। জি জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা শামীম ভাই 2,60,000 টাকা দাম চাচ্ছি। 2,60,000। জি। আচ্ছা, ওজন কিরকম রয়েছে এটার? এটা 400 কেজি কিছু কম আছে। 400 থেকে কিছু কম কিছু রয়েছে, কম, 2,60,000 আস্কিং। আচ্ছা, ঈদ পর্যন্ত তো ভাইয়া যে দাম জি জি, ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এরপরে যদি আমরা এই পিছনের গরুটা দেখাই ভাইয়া। জি, আচ্ছা, এটাও শামীম ভাই ওজন একই রকমই আছে, খালি এটা একটু হাইটে বেশি, এটারও দাম একই রকমই চাচ্ছি। একই রকম দাম। জি। আচ্ছা ভাইয়া, ডেলিভারির সিস্টেমটা আপনারা কিভাবে রেখেছেন? শামীম ভাই, গত বছরও আমি যেমন বলেছিলাম যে ইনশাল্লাহ ছোট গরু আমি ডেলিভারি করে দিব, ইনশাল্লাহ এবছরও আমি সবাইকেই যে গরু নিবে আমার থেকে, আমার ঈদের কয়েকদিন আগেই আমি ইনশাল্লাহ সবাইকে তাদের গরু ইনশাল্লাহ পৌঁছায় দিব একদম। আর যে কয়দিন বাসায় থাকবে ওই কয়দিন খাওয়া সহই আমি তাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ডেলিভারি ফ্রি দিচ্ছেন? ফ্রি ফ্রি ফ্রি, একদম সারা free। বাংলাদেশে না শুধু ঢাকার মধ্যে? ঢাকার মধ্যেই আসলে শামীম শুধু ভাই, ঢাকার ঢাকার মধ্যে? মধ্যে। জি, আমার নিজস্ব ট্রান্সপোর্টের গাড়ি আছে, তো আমি ওই গাড়িগুলোই আসলে ঢাকার ভিতরেই বেশিরভাগ, যারা আমার বেশিরভাগই গরুগুলো ঢাকার ভিতরেই যায়। সো আমি ইনশাল্লাহ ওভাবেই আর কি গরুগুলো পৌঁছায় দিব তাদেরকে। আর ঢাকার বাইরে হলে একটু আলোচনা সাপেক্ষে হয়তো এটা কথা বলে নিব ইনশাল্লাহ, হয়তো। আপনার নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে অবশ্যই একটু জি ছাড় জি, দেওয়ার হয়তো একের অধিক গরু থাকলে আমি ঢাকার বাইরে হয়তো তখন চিন্তা করবো যে পৌঁছে দেওয়া, কারণ গাড়ি তো আমার বড় গাড়ি, তো একটা গাড়িতে হয়তো একটা গরু যে পোষাবে না আসলে আমার জন্য, নিজের জন্যই। চেষ্টা। আচ্ছা, তাহলে যদি ঢাকার বাইরেও কেউ কয়েকটা নেয় সেক্ষেত্রে কি ডেলিভারিটা ফ্রি পাচ্ছে আমরা বলতে পারি? ইনশাল্লাহ জি, একের অধিক গরু নিলে ইনশাল্লাহ পৌঁছা দিব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চলেন ভাই, আরো সুন্দর সুন্দর একটা হাঁসা গরু দেখাই। জি, আলহামদুলিল্লাহ। এইগুলো আর একটু বড় সাইজের ভাই। হ্যাঁ, যে আমার এখান থেকে শুরু হয় সবগুলো 450 প্লাস এখানে যা আছে। এটা হলো আমার খামারের ওয়ান অফ দ্য আইকনিক হাঁসা বলতে পারি। আচ্ছা, এটা জি, ওর মাথা দেখতে পারেন, ওর নাম হলো পুতুল। পুতুল? জি জি, পুতুলের মতন ওর, আপনার চেহারা দেখতে পারেন, সবকিছুই একদম পুরো পুতুলের মতন। আচ্ছা, পুতুল মাশাআল্লাহ, দেখতে সত্যি পুতুলের মতো, খুবই সুন্দর একটি গরু। হ্যাঁ, দেখতে পারেন যে গরুটা একদম পুরো পুতুলের মতন, ওর মাথা, শিং, যেমন শিং সব কিছু সাদা, পিওর হোয়াইট হাঁসা যেটা বলে এটাই আর কি। আলহামদুলিল্লাহ, ওর মাথাটা দেখতে পারেন খুবই সুন্দর, একদম ছোটখাটো ভাই, একদম যে মাথা। কেউ দেখবে পুতুলের প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর গরু। আচ্ছা, পুতুলের দাম রেখেছেন কত ভাই? এটা আস্কিং 4.5 লাখ টাকা। আচ্ছা, আমার কাছে তো মনে হচ্ছে আপনার হাঁসা গরুর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে পুতুল। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, চলেন ভাই, আর দুই একটা হাঁসা দেখেন। জি। আর ভাই, বেশ বড় একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে হাঁসা বলদ, দেখতে পারেন ও একদম পুরো নিখুঁত। ওই বলদের মধ্যে সবসময় স্পট থাকে, কাটা সেটা দাগ থাকে, আলহামদুলিল্লাহ ও পুরাই নিখুঁত একটা গরু। ও 600 কেজির কিছু কম আছে এখন। আচ্ছা, জি। এটার দাম চাচ্ছেন কত এই গরুটার? এই গরুটার দাম চাচ্ছি 3,80,000 টাকা। 3,80,000। আর ভাই, সেটা দেখতে পাচ্ছি আমরা সব ছোট সাইজের গরু রয়েছে। জি, আলহামদুলিল্লাহ শামীম ভাই, এখানে কিছু ভুট্টি গরু আছে আমার এখানে। বুট্টি? জি, আচ্ছা আচ্ছা, বুট্টি আছে কতগুলো ভাই? ভুট্টি আছে প্রায় 10-12টার মতন আছে। 10-12টার মতো। জি। এর মধ্যে এই ঈদে বিক্রি উপযোগী আছে কয়টা ভাই? বিক্রি উপযোগী 4-5টার মতন রেডি আছে। 4-5টা? জি। আচ্ছা, আমরা যদি দুই একটা ছোট্ট বুট্টি গরু দেখাই। দেখতে পারেন এই গরুটা। এই যে এই গরুটা সাদাটা? জি জি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স? জি। আচ্ছা, ওজন আছে কিরকম এটার? ওজন সম্ভবত 120-30 কেজির মতন আছে। আচ্ছা, এরকম হবে। এটার দাম চাচ্ছেন কত ভাই? এটা দাম চাচ্ছি 1,30,000 টাকা। 1,30,000? জি। আচ্ছা, বুট্টিগুলোর প্রাইস কত থেকে শুরু হয়েছে আপনার এখানে? ভুট্টি আসলে প্রাইজিংটা ওভাবে আমার করা হয়নি। কাস্টমার আসলে পছন্দ করলে হয়তো তখন একটা প্রাইস নির্ধারণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ভাই, ওই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু সাদা গরু দেখতে পাচ্ছি, হাঁসা গরু। দুইটা হাঁসা দামুর আছে আমার কাছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এগুলো কি বিক্রি হবে ঈদে? ইনশাআল্লাহ, হ্যাঁ, এগুলো বিক্রি হবে। আমরা একটু ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি। জি। আর ভাই, হাঁসা দামুরগুলো কয় দাঁত করে বয়স? এগুলো একটা 2 দাঁত আছে, একটা মাত্র দাঁত ফাঁক হয়েছে। আচ্ছা, এগুলোর ওজন কেমন আছে এবং দাম কত? 250 কেজির মতন ওয়েট আছে এগুলো এক একটা। 250 কেজি জি মতো? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত করে এগুলো? এগুলো 2,20,000 টাকা করে দাম চাচ্ছি। 2,20,000? জি। আচ্ছা, এর পাশে আরো দুইটা হাঁসা গরু রয়েছে। জি, এগুলো হাঁসা সার, ছোট সাইজের, কেউ নিতে চাইলে দেখতে পারে। এগুলো নিতে পারবে ইনশাআল্লাহ, এগুলো আচ্ছা, এগুলোর নিতে প্রাইস পারবে। কেমন রয়েছে ভাইয়া? এগুলো আসলে কেউ নিতে চাইলে, এগুলো আসলে প্রাইসটা নির্ধারণ করা হয়নি, কেউ লাইভ ওয়েটে নিতে চাইলেও নিতে পারবে এসে। লাইভ ওয়েটে? হ্যাঁ, হাঁসাও নিতে চাইলে লাইভ ওয়েটে দিতে কত পারবে। করে দিবেন এগুলো লাইভ ওয়েটে?
এগুলো আসলে ওভাবে প্রাইসিংটা আসলে ওভাবে এখনো করা হয়নি। বলে দিতে হবে, ঈদের তো আর বেশি দিন বাকি নেই, হয়তো 500 টাকা করে লাইভ ওয়েট নিতে 500 টাকা লাইভ ওয়েটে নিতে পারবে। জি ইনশাল্লাহ। খুবই সুন্দর একটি গরু দেখতেছি, যথেষ্ট সুন্দর গলা কম্বল এবং তার কালারটা একদম লাল টকটকে। বিশেষ করে কাস্টমার কিন্তু এই ধরনের গরুগুলো খুব পছন্দ করে থাকে। জি আলহামদুলিল্লাহ, এটা একটা রেড হাসা গরু। আচ্ছা, আপনার এটা নাকের মাজাল খুর সবগুলি দেখতে পাচ্ছেন লাল একদম। এটা ওয়েট আছে অ্যারাউন্ড 580 মতন, 600 কিছু কম আছে এটা। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা 4,40,000 টাকা দাম চাচ্ছে। 4,40,000। জি, আলোচনা সাপেক্ষে এরপরে ইনশাল্লাহ। আর ভাই খুবই সুন্দর একটি চোটলা গরু দেখতে পাচ্ছি, সুঠামদের অধিকারী। এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা শামীম ভাই আলহামদুলিল্লাহ গত বছর ঈদের আগেই বুকিং হয়ে গেছে 2024-এর জন্য। এই যে জি আলহামদুলিল্লাহ গত বছর এই যে ভাই আসেন, ভাই আসছে এই গরুটা দেখতে। ভাই গত বছর আমার থেকে গরু নিছিল গত বছর ঈদের আগেই ভাই গরুটা পছন্দ করে গেছে। এই তখনই উনি বুকিং দিয়ে গেছে 24-এর জন্য। 1 বছর আগেই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার পুরাতন কাস্টমার না এই প্রথম? গত বছর উনি আমার ফার্স্ট আমার সাথে পরিচয়। গত বছরে আমার থেকে একটা গরু নিয়েছে উনি, তাও 2 মাস আগে, ঈদের আগে 2 মাস আগে গরু নিয়েছে। তাও আবার গত বছরই এই বছরের জন্য বুকিং দিয়ে চলে গেছে। বা ওনার খামারের যে পরিবেশটা, এখানে এসে গরু যেভাবে উনি লালন পালন করে বা উনি যেভাবে পর্যবেক্ষণ করে, খুব ভালো লাগে। আসলে আরব ভাইয়ের সাথে আর কি সম্পর্ক যেরকম হয়েছে, ওনার সাথে ওরকম দামাদামি করা লাগে না। উনি ওনার সাথে শুধু পছন্দ হয়েছে বলছি রেখে দেন, আর উনি বলছে যান দিয়ে দিছি, এখন একটা হিসাব করে একটা দিয়ে দেবো, এখন ওইভাবে ফাইনাল করি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কোথা থেকে আসছেন গরু কিনতে? আমরা কেরানীগঞ্জেরই, জিঞ্জিরা থেকে আসছি। জিঞ্জিরা থেকে? জি জি। আচ্ছা, দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে আসছেন। ফ্যামিলি নিয়ে আসছি, আমার ছোট বোন, আমার ওয়াইফ, ওটা বাবা, আচ্ছা আচ্ছা, ওটা মা। আচ্ছা, একদম ফুল ফ্যামিলি। হ্যাঁ, ফুল ফ্যামিলি। আচ্ছা, গরু কয়টা কিনলেন ভাইয়া? এখান থেকে 2টা কিনা হয়েছে, গতকালকে কিনা হয়েছে। গতকালকে কিনছেন? গতকালকে। আজকে আবার চলে আসছেন? গতকালকে আজকে চলে আসছি, আজকে আবার পাপ্পার জন্য নেওয়ার জন্য চলে আসছি। আচ্ছা, তাহলে আজকে আবার গরু দেখবেন? হ্যাঁ, আবারও গরু দেখবো। পছন্দ হয়েছে না দেখা হয়েছে? পছন্দ হচ্ছে, দেখ ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো। এই যে এটা কিনেছিলেন গতকালকে? এটা গতকালকে কেনা হয়েছে। আচ্ছা, গরুটা পছন্দ করছিল কে ভাইয়া? ছোট বোন পছন্দ করেছে। ছোট বোন? আচ্ছা, ছোট বোনের সাথে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। আচ্ছা, কেমন আছো? ভালো। কি নাম তোমার? জাফরিন। জাফরিন। আচ্ছা জাফরিন, তুমি তো গরুটা পছন্দ করলে শুনলাম। আচ্ছা, কি দেখে তোমার এই গরুটা পছন্দ হয়েছে বলো তো আপু? বড় গরু দেখতে। বড় গরু? আচ্ছা, তোমার বড় গরু পছন্দ? ব্ল্যাক কালার ওর পছন্দ, এটার জন্য ব্ল্যাক। ব্ল্যাক কালার হ্যাঁ, পছন্দ? ব্ল্যাক, এটার জন্য আচ্ছা, ব্ল্যাক। এই গরুটা কি শুধু জাফরি পছন্দ করেছে না আপনাদেরও পছন্দ হয়েছে? না, আমাদের তো আছেই, বাট ওর প্রায়োরিটিটা বেশি আর কি, পছন্দটা বেশি। ছোট বোনের প্রায়োরিটি বেশি? জি, রাইট। আচ্ছা আচ্ছা, ভাবি আবার রাগ করে নাই তো? ছোট বোন না, ওর পছন্দ আর একটা কিনা হয়েছে। আরেকটা নেওয়া হয়েছে পাকড়া, ওটা আমার পছন্দের মতো। আর ভাই ডিসপ্লেতে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ শামীম ভাই, এখানে কিছু 5টা গরু আছে যেগুলো আলহামদুলিল্লাহ 600 to 750 ওয়েটের কিছু গরু আছে। এরকম সুন্দর সুন্দর গরু আপনার ফার্মে আর কতগুলো আছে? আছে আলহামদুলিল্লাহ শামীম ভাই, আরো 20-25টার মতন আছে। আরো 20-25টার মতন আছে। জি আচ্ছা, তো ভাই আমরা যদি এই গরুগুলোর একটু দরদাম জানতে চাই, হ্যাঁ কিরকম দামের মধ্যে রয়েছে গরুগুলো? এগুলো আসলে এক একটা এক এক প্রাইস। এগুলো প্রত্যেকটা আমি চেষ্টা করবো কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে হয়তো একটা দাম আমি বলবো, কাস্টমাররা। ওকে, আমরা যদি দুই একটা দেখানোর চেষ্টা করি। যখন যে গরুটা দেখতে পাচ্ছি 600 কেজির মতন ওয়েট আছে এটা। আচ্ছা, স্কেলে 600 কেজি? জি, স্কেলে 600 কেজি। এটার হাইট দেখতে পারেন শামীম ভাই, মাশাআল্লাহ খুব ভালো একটা হাইটের গরু। ওইগুলো এটা মোটামুটি 600 প্লাসই আছে এখন। আচ্ছা আচ্ছা, হাইট কতটুকু আছে বললেন? হাইটটা আসলে মাপা নেই, তাও 59 মতন আছে এটা। 59 মতো। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। জি। দাম চাচ্ছেন কত এটা? এটা আসলে দাম চাচ্ছি 4.5 লাখ টাকা এই দাম চাচ্ছি। 4.5 লাখ। জি। ওকে, চলেন আমরা আর দুই একটা দেখাই। আর ভাই যে তিনটা দেখতে পাচ্ছি, তিনটা তো মনে হচ্ছে ওজনের দিক থেকে 19-20 হবে। জি, এগুলো প্রত্যেকটাই আপনার 650 to 700 কেজির এই তিনটাই আছে। 700 কেজি প্লাস আছে এগুলো। এগুলো কেমন দামের মধ্যে পড়বে ভাই? এগুলো আসলে আলোচনা সাপেক্ষে আমি বেচা কিনা চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। জি, আসলে আমি একটা আস্কিং প্রাইস বলবো, ইনশাল্লাহ কাস্টমার আসলে একটা দাম হয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই আপনার এই যেমন আমার এই প্রথম গরুটার কথাই বলি, একদম পিওর একটা লাল হাসা। আপনার ওর খুর দেখতে পারেন, ওর লেজ আলহামদুলিল্লাহ সব কিছুই লাল। এটা 700 প্লাস একটা গরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
এই গরুটার যেমন আমার আস্কিং 8 লক্ষ টাকা, এরপরে আলোচনা সাপেক্ষে কাস্টমার আসলে। আচ্ছা ভাই মাশাআল্লাহ প্রতিটা গরুর পিছন সাইড তো মাশাআল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ শামীম ভাই, এগুলো হলো প্রত্যেকটা দেখবেন আমার সবগুলো গরুরই বডিগুলো টাইট, একদম টাইট। আচ্ছা এরকম এই যে টাইট বডির গরুগুলো আপনি কিভাবে তৈরি করতেছেন? আলহামদুলিল্লাহ আমি আসলে চেষ্টা করি ন্যাচারালি যে খাওয়াটাগুলো আছে সবাই যেভাবেই দেয়, আমিও নর্মালি দানাদারি এখানে খাওয়াই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মিট কোয়ালিটির উপরে ফোকাস করতে। আমার গরু যে 1-2 মাসে অতিরিক্ত ফুলে যাবে, ফেপে যাবে, এরকম কোনো গরুই ইনশাল্লাহ এখানে পাবেন না। সবগুলোই ন্যাচারালি যেটুকু ওজন বাড়া দরকার ওটুকুই বাড়ে। ওজন যতটুক মানে 10-15 কেজি বাড়লেও আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমি যে পরিমাণ খাওয়া দিই, যেভাবে খাওয়া দিই, ন্যাচারালি যতটুক বাড়ার দরকার ওটুকুই বাড়ে। আপনার খাবার সম্পর্কে একটু বিস্তারিত বলে কি কি থাকে খাবারে? আমার খাবারে আসলে ছোলা, গম, ভুসি, যেমন সয়া মিল, সয়া হাল থাকে, ভুট্টা থাকে, তারপর গমের ভুসি তো থাকেই, তারপর আপনার খড়, ঘাস এগুলো তো নিয়মিত দেওয়াই হয়। আচ্ছা দানাদারের পাশাপাশি ঘাস কি ঘাস খাওয়াচ্ছেন? আমার এখন সিজনাল যে ঘাসগুলো পাওয়া যায়, যেমন এখন ভুট্টা পাওয়া যাচ্ছে না, যে নেপিয়ার, পাকচুং বা যারা এগুলো যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওগুলো খাওয়াচ্ছি। আর ভুট্টার ঘাস যেহেতু অ্যাভেলেবেল নাই, তাও চেষ্টা করি যে আপনার সাইলেজটা এনে খাওয়াতে। রাতের বেলা একবেলা সাইলেজটা আমি দিই। আচ্ছা জি বশির, আমরা কি বলতে পারবো যারা বশির এগ্রো ফার্ম থেকে একটা গরু সংগ্রহ করে কুরবানির জন্য একটা সুস্থ সবল গরু পাবে? আলহামদুলিল্লাহ এটা আমার আসলে, যেহেতু বছরে মানুষ একবার কোরবান দেয়, আর কোরবান যেহেতু ফরজ একটা কাজ, মানুষকে চেষ্টা করবো সুস্থ সবল গরুটা, একদম পিওর যে গরুটা, মানুষকে ওইটাই দেওয়ার জন্য। আসলে এখানে কোনো কিছু টেম্পারিং করার মতন কোনো অপশনও নাই, যেগুলো এগুলো বোবা জানোয়ার, এদেরও একটা বদদোয়া আছে। আমি মনে করি আসলে কোরবানির জিনিস নিয়ে এগুলো মানে ফান না করাই ভালো। সুস্থ সবল জিনিসটা একদম মানুষকে দেওয়ার চেষ্টাই করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমিও আমার মানে মেইন খামার করার পারপাসটাই হয়েছে এখানে, আমি নিজের মানে কোরবানির গরু এখানে লালন পালন করি। এখন পর্যন্ত আমি কোন গরুটা সিলেক্ট করি নাই, ইনশাল্লাহ লাস্টে বড় গরুর মধ্যে যদি থেকে যায় কয়েকটা 4টা আমি আলাদা করে ইনশাল্লাহ রেখে দিব আমার জন্য। সো আমি সবগুলোকেই এখন পর্যন্ত যেভাবে আমি নিজের গরুটাকে আমি চাবো আমার গরুটা কোয়ালিটি হোক, সবার গরুটাকেই আমি ওভাবে পালছি। তাহলে 120টা গরুর মধ্যে যে কোনো 4টা গরু আপনার থাকবে, যেগুলো কাস্টমার নিয়ে থাকে লাস্টে। জি ইনশাল্লাহ কাস্টমার পছন্দ করুক ইনশাল্লাহ, এরপরে আমি দিব। কারণ হয়তো আমি গরু সিলেক্ট করে রেখে গেলাম আমার কোরবানির জন্য, কাস্টমার এসে ওটাই পছন্দ করলো, তখন আবার একটু মানুষকে আমি স্যাটিসফাই নাও করতে পারবো হয়তো। আর ভাই বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম, এবং আপনার ফার্মে এসে কয়েকজন কাস্টমারের সাথেও দেখা হলো, যারা গরু কিনেছে পূর্বে তারাও বেশ খুশি। আর আপনার গরুগুলোর দামও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। আশা করি ভিডিও ছাড়ার পর অনেকেই আপনার ফার্ম থেকে গরু ক্রয় করতে চাইবে। তো আপনার ফার্মের গরুর যে বুকিং পদ্ধতি সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। যারাই আমার থেকে ইনশাল্লাহ এখন গরু নিবে, এদের হয়তো আর 1 মাসের মতন কিছু আছে, তো এসে এখন যে গরুটা পছন্দ করবে হয়তো 10% 5% একটা অ্যাডভান্স করে ইনশাল্লাহ ঈদের ডেলিভারি আমি একটা টেন্টেটিভ একটা ডেট দিয়ে দিব, আমি তাকে ওই ডেট অনুযায়ী গরুটা পৌঁছায় দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর ভাই আমরা কিছু ছাগল দেখেছিলাম, হ্যাঁ সুন্দর সুন্দর। আমার কাছে বেশ কিছু ছাগল কীরকম দামে পাওয়া যাবে? ছাগলটা আসলে এক একটা প্রাইস। আমার কাছে কিছু আপনার সাদা খাসিও আছে, বেঙ্গল খাসিও আছে, ব্ল্যাক বেঙ্গল আছে কিছু, লাল খাসি আছে কিছু, বড় সাইজের কিছু খাসি আছে। আলহামদুলিল্লাহ 30টার মতন খাসি আছে এই বছর। 30টা? জি বেশ খাসি। এর মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে, 10টার মতন সোল্ড অলরেডি। গত বছর থেকে এই বছর খামার অনেক বড় করেছেন, আগামী থেকে আমরা এসে আরো বড় দেখবো কিনা, বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে মূলত? আসলে আমার খামারটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে অনেকে আসলে যাতে পরিবেশটা ওরকম পায়, শেড বড় করলে কিন্তু আমার স্পেস আছে ওভাবে বড় করার জন্য, বাট বাচ্চারা এসে যাতে একটু খেলাধুলা করতে পারে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, গরুগুলো স্বাচ্ছন্দ্যবোধভাবে কাস্টমাররা গরুগুলো হেঁটে দেখতে পারে, আমি চাই ওইটাই আর কি আমার কাছে খুব ভালো লাগে। শেড ইনশাল্লাহ আশা করি শেড আর বড় করার ইচ্ছা নাই ওরকম, যেটা আছে আলহামদুলিল্লাহ ওই পর্যন্তই থাকার ইচ্ছা। গরু আনলে হয়তো বেচতে পারতাম আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে, বাট আমি চাই যে একটু খোলামেলা স্পেস, মানুষজন একটু আনন্দ পাক এখানে এসে। আচ্ছা জি আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের জন্য দোয়া রইলো এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ শামীম ভাই আপনাকে, আর আপনার খামার বিটি সবার দর্শককেও আমার খামারে আসার জন্য অনুরোধ করব। একবার এসে গরুগুলো দেখবে ইনশাল্লাহ, আশা করি পছন্দ মানে গরু নিতে হবে না, কিন্তু এসে 1 কাপ লেবুর শরবত তো খেয়েই যাবে ইনশাল্লাহ। আর সবাইকে আসার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।